অভয়ার প্রথম জন্মদিন তার মৃত্যুর পরে, তো আপনারা আজকে কিভাবে পালন করবেন আজকে? আজ যেমন 9 ফেব্রুয়ারি ও আমার ঘর আলো করে এসেছিল, তো 9 আগস্ট ও আমাদের ছেড়ে চলে গেছে। আমরা কোনোদিন ভাবিও নি বা বুঝতেও পারিনি যে এই দিনটা আমাদের দেখতে হবে, ওর জন্মদিন, অথচ ও নেই। এই 9 তারিখটাই ওর জীবনটাকে 9 তারিখটাই এখন মনে হচ্ছে যেমন 9 তারিখ ওকে পেয়ে আমরা খুশি হয়েছিলাম, সেই 9 তারিখই সবকিছু কেড়ে নিয়েছে। আমাদের বেঁচে থাকার মানেটাই হারিয়ে গেছে জীবনে। কি বলবো বুঝতে পারছি না কিভাবে চলবেন আজকে। আজকে ওর বিচারের দাবিতেই শক্ত হয়ে আন্দোলনেই থাকবো। এখানে অভয়া ক্লিনিক হচ্ছে, সমস্ত বিভিন্ন হসপিটালের ডাক্তারবাবুরা এসেছেন, ওখানে ছিলাম সকাল থেকে, এখন বাড়িতে এসেছি, বিকেলে যাব ওই যে মিছিল আছে ওখানে। এখানে হ্যাঁ, এখানে ওরা বানাচ্ছে, শুভেন্দুবাবু আসবেন সন্ধ্যাবেলা। সারাদিন আপনার মেয়ের স্মরণেই আজকে কাটাবেন? হ্যাঁ, ও তো নেই, ও থাকলেও তো ওর জন্মদিনেও বাইরেই থাকতো, পেশেন্ট দেখতো, হসপিটালে থাকতো, তারপর ওর চেম্বারে থাকতো। আজকে ওর উদ্দেশ্যেই ওখানে ডাক্তারবাবুরা ওর কাজটাই পালন করছেন। এবং আমার মেয়ে গাছ খুব ভালোবাসতো, সবাই সমস্ত পেশেন্টদের একটা করে গাছও উপহার দিচ্ছে। আপনারা ওর জন্মদিন গতদিনে কিভাবে কি চাইতো? না, ওর কিছু চাওয়া ছিল না, আমি নিজে গিয়ে একটা জামা কিনে রাখতাম। আর ও গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসতো, গুড়ের পায়েস এবং যে মাংস টাংস ভালোবাসতো করে রাখতাম। কিন্তু বিগত কয়েক বছর ও আমাকে বলতো, মা তোমার ছুটি আমার জন্মদিনে, তুমি শুধু আমার জন্য পায়েস করবে আর আমি বাড়িতে এসে আমরা অর্ডার করে খাবার খাবো। তাই ও রাতে বাড়ি এসে অর্ডার করেই খাবার, যেগুলো অর্ডার করতো সেই খাবারই আমরা সবাই খেতাম। পরে যেদিন ও বাড়িতে থাকতো ছুটির দিন, সেদিন আমি ভালো ভালো রান্না করতাম, সেগুলো খেত। আজকে কি ওর জন্য, উৎসবের জন্য পায়েস বানাবেন? না, আর কোনোদিন ওই পায়েসটা বানাবো না। ও তো আর খেতে আসবে না আমার কাছে, কোনোদিনই বানাবো না। গুড়ের পায়েস বা পিঠে ভীষণ ভালোবাসতো, আমি এই টাইমে নতুন গুড় উঠলেই ওর জন্য বানিয়ে রেখে দিতাম, 3-4 দিন করে করে খেত। আর এবছর থেকে আর বানাবো না কোনোদিন ওগুলো। আজকে এমনি কলকাতায় কোথায় আজকে প্রোগ্রাম আছে? কলেজ স্কোয়ার থেকে আরজি কর অব্দি আছে, আমি আরজি করে যাব না। আরজি কর মেডিকেল কলেজে এমডিতে চান্স পেয়ে যেমন খুশি হয়েছিলাম, তেমনি আরজি করি আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। তাই ওই নামটা আমি আর দেখতে পারি না, শুনতেও পারি না, ওখানে আমি আর যাব না। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মোড়ে এসে আমরা বাড়ি চলে আসবো। আজকের দিনটা যেভাবে যে দিনে এসে পৌঁছেছেন, এখনো পর্যন্ত বিচারের ধোঁয়াশা কাটেনি। বিচার কি বিচার, সেই 9 তারিখে যেমন আমি বুঝতে পারিনি আমার মেয়ের সঙ্গে কি হয়েছে, আজও তেমনি বুঝতে পারিনি এখনো আমার মেয়ের সঙ্গে কি হয়েছে। এক সঞ্জয় রায়কে ধরে বিচারের নামে যে প্রহসন হচ্ছে, ওটা আমি বিশ্বাস করি না। ও অপরাধী, কিন্তু আরও যারা হসপিটালে যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তারা অপরাধী। আমার মেয়ের সঙ্গে যারা রাত্রে সেদিন ছিল, বা আমার মেয়ের ভিপি যে সুমিত রায় তফাদার, তারা সবাই এখনো দাপিয়ে বেড়াচ্ছে হসপিটালে। সন্দীপ ঘোষ, সে তো দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হয়নি। আমি মনে করি যে ও এই মামলায় যুক্ত। ওরা সবাই মিলেই আমার মেয়েটাকে মেরেছে। আজকে কি সেই দাবিও জানাবেন দোষীদের? হ্যাঁ, আজকে তো ন্যায় বিচারের দাবি, এবং দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব। আমি প্রতি রাতে ভেঙে পড়ি এবং সকালে শক্ত হই মনোবল, মেয়ে তো আর ফিরে আসবে না, কিন্তু কর্মস্থলে খুন, এটা কি করে, ধর্ষণ, এটা মেনে বেঁচে থাকতে পারবো না। তাই ভবিষ্যতে কোনো মা বাবা যেন আমার মতো মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়ের লাশ তুলতে না হয়, তার জন্য আমাদের লড়াই জারি থাকবে। এতটা কঠোরভাবে কিভাবে নিজেদের সামলাচ্ছেন আপনারা? কঠোর, সেই 9 তারিখ জীবন থেকে সব হারিয়ে গেছে এবং মনটা পাথরে পরিণত হয়েছে। মনে আর কিছুই লাগে না, শুধু কেন মেয়েকে হারালাম, কেন তার বিচার পেলাম না, এটাই কিন্তু মনে হয়। গত বছর জন্মদিনে
আমরা নিজে পছন্দ করে 22,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম ওকে। ও এত খুশি হয়েছিল, ঘড়িটা মাত্র 2 দিন পরেছিল, আর বাড়িতে একটু দেখে একটু হাতে পরে আবার যত্ন করে তুলে রেখে দিত। আজ ঘড়িটা আলমারিতে পড়ে আছে, কিন্তু মানুষটা আর নেই আমাদের মধ্যে। এইখানে আয়োজন কারা করছে, আপনারা করছেন? না, ওরা করছে, পাড়ার ছেলেপেলেরা করছে।